কৃষক তার দাম পায় না, আমরা বেশি দামে কিনি পণ্য, এবং এই চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগী, এগুলো নিয়ে আপনাদের আসলে নীতিগত পরিকল্পনা কি? বিরোধী তো তার রাজনীতি টিকিয়ে রাখার জন্যে বিরোধিতা করবেন। আমাদের দেখতে হবে যে বর্তমান সরকার কি পরিস্থিতির মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং কি কি পদক্ষেপ নিয়েছে। আমি পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু সংক্ষিপ্তভাবে যেটা বললে দেখা যায় যে আমাদের কিন্তু, আমারও যদি দেখেন হাতের কিন্তু নির্বাচনের কালির দাগ কিন্তু আমার মুছেনি। কিন্তু দেখেন প্রথম কাজটা কি করেছে। প্রথম মন্ত্রী পরিষদের সভায় ৬০ লাখ কৃষক পরিবারের জন্যে, ১২ লাখ কৃষকের জন্য ১০,০০০ টাকা সুদ সহ মৌকুব করা হয়েছে। এটা কৃষক যেমন খামারি এবং মৎস্যজীবীদের ক্ষেত্রে। তারপরে আমরা সমাজের অর্ধেক অংশ, যেহেতু দারিদ্র জাতাকালে পড়ছিলাম, সেখানে তাদের থেকে উত্তরণ করার জন্য ফ্যামিলি কার্ড করা হয়েছে। তারপরে ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানী দেওয়া হয়েছে সেবায়েত, পুরোহিত এবং ঈদের আগে। তার মানে আমাদের হচ্ছে যে অর্থনীতির যে গভীর খাদে পড়ে গেছে, সেখান থেকে টেনে উঠতে হবে প্রথমে। সেই জন্য আমরা সামাজিক সুরক্ষা বেষ্টনী তৈরি করছি, যাতে করে মানুষ উপরের দিকে ওঠে, আপলিফট হয়। হ্যাঁ, এবং দেখেন, এবং এখানে লক্ষণীয় বিষয়, কোনোভাবেই রাজনৈতিকভাবে কিন্তু এগুলো নির্বাচন করা হয়নি। যেমন ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আপনার তথ্য নেওয়া হয়েছে এবং পিএমটি, পভার্টি মিনস টেস্ট করে স্কোর অনুযায়ী নির্বাচিত করা হয়েছে। আগের থেকে পার্থক্য কি? রাজনৈতিকভাবে করা হয়নি, এবং আমরা জানি ওইগুলো কি দোষে দুষ্ট ছিল। যার থাকার কথা ছিল তিনি তালিকাভুক্ত হতেন না, আর যার তালিকাভুক্ত হওয়ার কথা ছিল তার নাম থাকতো না। তাহলে এই জিনিসটা আপনি দেখেন, প্রত্যেকটা বিষয়ের কিন্তু রাজনীতিকরণ করা হয়নি সামাজিক সুরক্ষার ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টি বললেন যে চাঁদাবাজি বাই, এইটাকে আমরা সমাধান করতে যাচ্ছি, এবং সেটা কিন্তু আমাদের দেশজ প্রক্রিয়া। পারবেন? হ্যাঁ, আমরা কিভাবে করতে যাচ্ছি আমরা বিস্তারিত বলবো, কারণ আমরা পয়লা বৈশাখ প্রি পাইলটিং করতে যাচ্ছি কৃষক কার্ড। সেখানে আমরা পাইলট ফেজে 10টা সেবা দেব, প্রি পাইলট ফেজে আমরা 4টা সেবা দেব, এবং প্রথম বাংলাদেশের ইতিহাসে কৃষককে আমরা স্বীকৃতি দেব এবং সম্মান করব। অর্থাৎ হচ্ছে যে আপনারা খেয়াল করেছেন, অনেক সময় বলা হয় যে যিনি দরিদ্র তাকেও কিন্তু ব্যাংক করা যায়, কিন্তু কখনোই কিন্তু আমরা দেখি নেই আনুষ্ঠানিক খাতে আনার। আমরা প্রি পাইলট ফেজে সবাইকে কার্ড দেব, যেটা হচ্ছে ব্যাংকের কার্ড। আচ্ছা। এবং সেখানে আপনার চিপস দিয়ে করা হবে এবং সোয়াইপ করা হবে, যাতে করে ডিজিটাল করলেই তো আপনার দুর্নীতিটা কমবে। এটা তো আমরা সবাই দেখেছি যে আমরা ফ্যামিলি কার্ড নিয়ে, কিন্তু আমি এ পর্যন্ত কাউকে শুনি নাই যে ফ্যামিলি কার্ড রাজনৈতিকভাবে করা হয়েছে, বৈজ্ঞানিক ভিত্তিতে করা হয়নি। এবং এটা চিপস থাকবে, সোয়াইপ করা থাকবে, টাচ থাকবে। তাহলে আমরা প্রি পাইলটিংয়ের দিকে যাচ্ছি, এবং পাইলট ফেজে, কারণ এটা কিন্তু 10টা সেবা থাকবে। তাহলে একদিকে হচ্ছে এটার উদ্দেশ্য হচ্ছে দুটো, একটা হচ্ছে ন্যায্য মূল্য কৃষক পাবে, আবার ভোক্তাও ন্যায্য মূল্য পাবে। সেই জন্য পুরো প্রক্রিয়াটা 10টা, এবং একে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এটা পয়লা বৈশাখ। এবং এটা খেয়াল করেন, আমাদের সংস্কৃতির সাথে, অর্থাৎ আমাদের ফসলি সনই তো বাংলা সন। পয়লা বৈশাখ নিয়ে আমরা খালি বিতর্ক করেছি, কিন্তু কখনো তার শেকড়ে ফিরে যায়নি। সেই জন্য আমরা পয়লা বৈশাখকে নির্ধারণ করেছি, যেমন নারীকে সম্মান দিয়েছি, কারণ নারী হচ্ছে অর্ধেক, এবং সেখানে কেউ কিন্তু বলেনি। এই যে এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এগুলো যখন করবেন, এগুলোর সঙ্গে অর্থনৈতিক অর্থাৎ টাকার যোগানের একটা বড় সম্পর্ক আছে। একেবারে সাংবাদিক হিসেবে সঠিক প্রশ্ন করেছেন। এই টাকার উৎস কি স্যার? হ্যাঁ, সাংবাদিক হিসেবে সঠিক প্রশ্ন করেছেন, কারণ আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে যাওয়া, এবং এইটা আগে ছিল না। কিন্তু আমরা চাই যে আমাদেরকে আপনারা জবাবদিহিতার মধ্যে আনেন এবং প্রশ্ন করেন, এবং প্রশ্ন করে জনগণকে উত্তর জানান। সেই ক্ষেত্রে দেখেন, খেয়াল করেন যে আপনি যদি খেয়াল করেন, সব গবেষণা বলছে কি, যে যতগুলো সামাজিক সুরক্ষা আছে প্রতিটি ভুলে ভরা, অর্থাৎ যার থাকার কথা ছিল যতগুলো বলেন, এবং সবগুলো মোটা দাগে বলছে 35% থেকে 50% পর্যন্ত আপনার অপচয় হয়েছে। এটা কিন্তু সবাই বলছে, মানে বাম ডান স্বাধীন সমস্ত। তাহলে অপচয় কমবে,
তাহলে 50% যদি অপচয় করে তাহলে কত টাকা? সিস্টেম লসে কমার মতো। হ্যাঁ, মানে আমাদের পদ্ধতি হচ্ছে যে আমরা কোনো মতেই সুবিধা কমাবো না, কিন্তু আমরা অপচয় কমাবো। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। সেই জন্য কিন্তু আমরা ডিজিটালে দেখছি। ফলে সেখান থেকে আপনার অর্থায়ন হ্যাঁ, আর এক সময় কখনো আমরা ওয়ান সিটিজেন ওয়ান কার্ড ওয়ান ডিজিটাল পোর্টফোলিওর দিকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। মানে আমাদের যেটা বক্তব্য হচ্ছে ভারতের আধার কার্ডের মতো। ভারতের আধার কার্ড আছে, যুক্তরাজ্যের ক্ষেত্রে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি কার্ড। আমাদের এনআইডি কে সেখানে কনভার্ট করা সম্ভব কিনা? আমাদের এখানে কি আছে, মানে আপনি যেহেতু প্রশ্ন করলেন, আমাদের কি এনআইডি কার্ড আছে যারা ভোটার হওয়ার যোগ্য, তার মানে 17 বছর এবং ঊর্ধ্বে। আর একটা আছে কি, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনার জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিবন্ধন এবং মৃত্যু নিবন্ধন করা হয়, এবং এইটা। আর একটা আছে হচ্ছে যে বিবিএস, তারা করে কি ভাইটাল স্ট্যাটিস্টিক্স করে, এবং মন্ত্রী পরিষদের একটা কোঅর্ডিনেশন করার কথা ছিল, কিন্তু আমরা ইশতেহারে উল্লেখ করেছি যে ন্যাশনাল ডাটাবেস করা হবে, অর্থাৎ সবাই এটা এমন একটা জিনিস অ্যাক্সেসিবল, ইন্টারঅপারেবিলিটি হবে। যার যেরকম, আপনি যদি বিদেশে যেতে চান তাহলে সেই অংশ পাবেন, আপনি যদি ঋণ নিতে চান সেই অংশ পাবেন, আপনি যদি আর একটা সুবিধা নিতে চান, সবই। তার মানে ডিজিটাল ইন্টারফেস হয়ে গেলে আপনি যে বিরোধীদের বিরোধিতার খাতিরে যে কথাটা বললেন সেটার কি সুযোগ আছে? আপনি দেখেন, এবং আমরা আশা করব, আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বিস্তারিত বাজেটে দেখবেন, যে আমরা চাই যে বাংলাদেশের প্রতিটি মানুষের আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে। জি, তার মানে আপনি বলছেন অর্থায়ন বড় সংকট হবে না এখানে? আমরা বলছি যে অপচয়, কর পরিহার, কর জালিয়াতি, এগুলোর ক্ষেত্রে আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছি এবং যেগুলো সামাজিক সুরক্ষার ক্ষেত্রে প্রচলিত যে অপচয় হচ্ছে, এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা কর বাড়াবো না। জি, তার মানে স্যার অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করার কথা আপনি বোধহয় হ্যাঁ, মানে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে অর্থনীতির গণতন্ত্রায়ন করতে হবে, অর্থাৎ সর্বজনের অর্থনীতি করতে গেলে সবাইকে অংশগ্রহণ করাতে হবে, এবং সবাইকে অংশগ্রহণের এক অন্যতম উপায় হচ্ছে যে আপনার অপচয় হ্রাস।